ক্লাস 6 বাংলা সাহিত্যমালা অধ্যায় ফাঁকি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেই সব প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে। 1.1 রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? উত্তর, রাজকিশোর পট্টনায়ক উড়িয়া ভাষার লেখক। 1.2 তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি গল্পের বই হলো টুট পাথর এবং ভরা ঘর। 8.1 কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো। উত্তর, উড়িষ্যার কটক শহর মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদী হল বৈতরণী। 8.2 গোপালের বাবা প্রথমে কেন বাগানের ফুল গাছ লাগাতে চাননি? উত্তর, গোপালের কেনা জমি মাটি বেলে এবং তা ফুল গাছ লাগানোর পক্ষে অনুপযুক্ত। এছাড়াও সেখানে জল দেবার অসুবিধা থাকায় গোপালের বাবা প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি। 8.3 আম গাছ কেন ঠেকো দিতে হয়েছিল? উত্তর, বয়সের ভারে আম গাছটি পূর্ব দিকে হেলে পড়েছিল, সেজন্যই আম গাছে ঠেকো দিতে হয়েছিল। 8.4 গাছটি উই খেয়ে ফেললো কিভাবে? উত্তর, পিঁপড়ে মারার জন্য গাছের গোড়ায় গোপাল ওষুধ প্রয়োগ করেছিল, কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে ছিল না, ছিল উই পোকা, ফলে উই পোকা গাছটিকে খেয়ে ফেলেছিল। 8.5 গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? উত্তর, কটক শহরে প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে অর্ধরাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে শহরের মধ্যে পুরী ঘাটে আম গাছটি উপড়ে পড়ে গিয়েছিল। এর দ্বারা বলা যায় যে আম গাছটির মৃত্যুর সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। 9.1 একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে আলোচ্য বিষয়টি বিদ্যমান। সংকলিত অংশের প্রস্তাবক গোপালের বাবা। তিনি খালি জায়গায় কিছু গাছপালা লাগাবার ইচ্ছা করেছিলেন, সেই জন্য তিনি এমন প্রস্তাব পেশ করেছিলেন। 9.2 গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, তার এই সন্দেহের কারণ কি? উত্তর, গোপালের বাবা বাগানে কলম করা একটি গাছ লাগিয়েছিল। উত্তর, গোপালের বাবা বাগানে কলম করা একটি গাছ লাগিয়েছিলেন। সেই গাছটি ভালোভাবে নতুন জায়গায় সতেজভাবে হবে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করে গোপাল তার বাবার মুখের দিকে তাকিয়েছিল। 9.3 তুই করবি বাগান? বাবা কেন এমন মন্তব্য করেন? উত্তর, বাগান করার জন্য তার পিছনে পরিশ্রম করার প্রয়োজন হয়। বাবা তার পুত্রের আলস্যের ব্যাপারে সবিশেষ অবগত আছেন, তাই বাগান করার প্রস্তাবে বাবা কিছুটা বিস্মিত হন। সে কোনোদিনও স্বহস্তে জল তুলে স্নান পর্যন্ত করেননি, তার বাগান করার শ্রমসাধ্য প্রস্তাব বাবার এরূপ মন্তব্যের কারণ। 9.4 গাছটাকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ কেন বক্তার এমন মনে হয়েছে? উত্তর, এখানে আম গাছের কথা বলা হয়েছে। তারপর প্যারা করে লিখবে, বক্তার এমন মনে হবার অনেকগুলি কারণ আছে। গাছ যখন বড় হবে তখন তার ডালপালা বাড়ির প্রাচীর অতিক্রম করে বাইরে চলে যাবে, তখন বাইরের ডালে হওয়া আম পাড়ার ছেলেরা সব পেরে নেবে, ফলে বাইরের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়বে। 9.5 আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর, আম গাছটি গোপালবাবুর বাড়ির চেনার একটা নিশানা হয়ে উঠেছিল। যখন গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করত, তখন তিনি তাদের বলতেন, কাঠজুড়ি নদীর ধারে কুড়িঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে প্রাচীরের মধ্যে আম গাছ থাকা বাড়িটাই তার বাড়ি। 9.6 গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। উত্তর, গোপালবাবুর বাড়ির পাহারাদার রূপে আম গাছটি পরিচিত ছিল, যে তার সবুজ পাতার মাধ্যমে গ্রীষ্মের দাবদাহকে প্রতিরোধ করত। কাঠজুড়ি নদীর দিক থেকে ধেয়ে আসার বালির ঝাপটা যে তার দেহ দিয়ে প্রতিরোধ করত। গোপালের সমবয়সী বন্ধুরা সেই আম গাছতলায় বিশ্রাম নিত এবং গাছটির প্রশংসা করত। বিয়েবাড়ি, পুজো এবং অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আম পাতা বা ডাল নিতে অনেক লোক আসত। সর্বোপরি ওই আম গাছের আম খুব মিষ্টি ছিল, যার গুণগান সকলে করত। 9.8 সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? আলোচ্য অংশে যুদ্ধের দিনের কথা বলা হয়েছে। তখন দেশে যুদ্ধের আবহাওয়া, শত্রুপক্ষ আকাশপথে উড়োজাহাজ থেকে বোমাবর্ষণ করে। এই আশঙ্কায় সরকারের লোকজন আম গাছের গোড়ায় একটা ট্রেঞ্চ কাটে, তার ফলেই গাছটি পূর্ব দিকে কিছুটা হেলে পড়েছিল। 9.9 ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? উত্তর, আম গাছটি নানাবিধ উপকার সাধন করত।
ফলে সে গোপালের উপকারী বন্ধুরূপে পরিগণিত হয়েছিল এবং গোপালও তার প্রতি অত্যন্ত সদয় ছিল। সময়ের ব্যবধানে আম গাছটি রাস্তার উপর অনেকটা ঝুঁকে পড়েছিল। পথ চলতি মানুষজন আম গাছটির ওই অবস্থায় অসুবিধায় পড়ত। তাদের মাথায় আম গাছের ডালপালা লাগতো, বৃষ্টি হবার পর পাথার জলে মানুষজনের শরীর ভিজে যেত। সেই সব কথা মনে রেখে গোপাল মায়ের অজ্ঞাতসারে কয়েকটি ছোট ছোট ডাল কেটে বাইরে ফেলে দিয়েছিল। গাছ কিন্তু এই কথা কারো কাছে প্রকাশ করেনি। ডাল কাটার কথা সে লুকিয়ে রেখেছিল নিজের মনে। 9.11 গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? উত্তর, আষাঢ় মাসের প্রবল ঝড় একদিন নিরীহ আম গাছটিকে শিকড় সহ উপড়ে দিল। দীর্ঘকাল আয়ু ক্ষয় হতে হতে সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। উই পোকার দল তার গোড়ার একটা দিককে খেয়ে ফেলেছিল, ফলে নানা দিক থেকেই সে দুর্বল হয়ে পড়েছিল। রাতের অন্ধকারে কারো ক্ষতিসাধন না করে আম গাছ অজস্র মানুষের স্মৃতিকে আঁকড়ে ধরে ফাঁকি দিয়ে মৃত্যু মুখে পতিত হলো। এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন উত্তর পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।